মানে কি আমি, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ওই মানে আমরা, দে মানে তারা, সি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা। অর্থাৎ এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। এটা কি পুরুষ, এটা স্ত্রী, তাই না? তো আমরা প্রত্যেকটা টেন্সই আমরা কী করবো, একটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করা শিখবো আজকে। তো মানে কি আমি লিখছিলাম একটা ভার্ব লিখছিলাম আই গো, মানে কি আমি যাই, ইংরেজি কি? তাহলে তুমি যাও, ইংরেজি কি? তোমরা যাও, ইংরেজি কি? উই গো, ইউ গো। আমরা যাই, ইংরেজি কি? তাহলে দেখো আমি যাই, ইংরেজি আই গো। তাহলে আমি যাই না, ইংরেজি আই ডোন্ট গো, আমি যাই না। তাহলে তুমি যাও, ইংরেজি কি? ইউ গো। তাহলে তুমি যাও না, ইংরেজি হচ্ছে ইউ ডোন্ট গো। অর্থাৎ গোটা যদি আমরা গোটা, ওখানে আমরা ভার্ব লিখছি না, এখানে লিখছি না, অনেকগুলো ভার্ব লিখছি, তাই না? আচ্ছা, গোর পরিবর্তে যদি আমরা লিখি, যে আমরা যদি নেই গিভ মানে কি? দেওয়া। আচ্ছা, আমি যদি এখানে গোর পরিবর্তে আমরা গিভ দেই, তাহলে আই গিভ মানে কি? আমি দেই, তাই না? তাহলে আমি দেই, ইংরেজি কি? আমি দেই না, আই ডোন্ট গিভ। তাহলে তুমি দেও, ইংরেজি কি? আমি দেই। তুমি দাও, ইংরেজি কী হবে? ইউ গিভ। তুমি দাও, তাহলে তুমি দাও না, ইউ ডোন্ট গিভ। আচ্ছা, তাহলে আমার একটু আমরা পড়ে নিই। তাহলে আই গিভ মানে কি? আমি দেই। আমি দেই না, ইংরেজি আই ডোন্ট। তাহলে তুমি দাও, ইংরেজি কি? ইউ গিভ। তুমি দাও না, ইংরেজি ইউ ডোন্ট গিভ। তোমরা দাও, ইউ গিভ। তোমরা দাও না, ইউ ডোন্ট গিভ। তারা দেয়, দে গিভ। তারা দেয় না, দে ডোন্ট গিভ। সে দেয়, হি গিভস। সে দেয় না, হি ডাজ নট গিভ। অর্থাৎ হি শিটের ক্ষেত্রে আমরা কি হি শিটের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি এস বাই এস যোগ করি না, হি শিট থাকে তখন, তাই না? অর্থাৎ আমরা কি এখানে আমরা কি একদিকে আমরা ভার্ব চেঞ্জ করবো। এই এটা কি ভার্ব আছে, এটা ভার্বের কোন এক নম্বর ফর্ম, তাই না? এখানে যে কোনো ভার্ব নিতে, যেমন আই প্লে নিতে পারি, আমরা আই প্লে নিতে পারি। যেমন আই প্লে, আমি খেলি। তাহলে আই ডোন্ট প্লে, আমি খেলি না। তুমি খেলো, ইংরেজি কি? ইউ প্লে। তুমি খেলো, ইউ ডোন্ট প্লে। আমরা খেলি, ইংরেজি উই প্লে। আমরা খেলি, আমরা উই ডোন্ট প্লে। তারা খেলে, দে প্লে। তারা খেলে না, দে ডোন্ট প্লে। সে খেলে, হি প্লেস। সে খেলে না, হি ডাজ নট প্লে। ইহা খেলে, ইট প্লেস। ইহা খেলে না, ইট ডাজ নট প্লে। অর্থাৎ আমরা এটা কি এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার ডাজ নট কথাটা ব্যবহার করি। তো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখানে তোমরা যে কোনো ভার্ব নিতে পারো। আর অপর দিকে কী করবো, এখানে কি পার্সন আমরা চেঞ্জ করে দিই, তাই না? পার্সন আমরা 8টা নিই। ইট বলতে পৃথিবীর সকল পার্সনকে বলছি আমি, তোমরা এখানে যে কোনো পার্সন নিতে পারো। আর পাঁচটার ক্ষেত্রে দেখো কী হয়, পাঁচটার ক্ষেত্রে আই ওয়েন্ট। ভার্বের কয় নম্বর ফর্ম? এটা ভার্বের 2 নম্বর ফর্ম কিন্তু এটা, তাই না? 2 নম্বর ফর্ম। অর্থাৎ পৃথিবীর যত 2 নম্বর ফর্ম আছে আমরা এখানে ব্যবহার করে দিচ্ছি। আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম, আমি যাই নাই। অর্থাৎ আই ডিড নট গো। ভার্বের কয় নম্বর ফর্ম চলে আসছে? 1 নম্বর ফর্ম চলে আসছে, তাই না? দরকার। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তাহলে তুমি গিয়েছিলে কি? ইউ ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। সে গিয়েছিল, শি ওয়েন্ট। সে গিয়েছিল, শি ওয়েন্ট। ইহা গিয়েছিল, ইট ওয়েন্ট। অর্থাৎ পৃথিবীর যত পার্সন আসুক এখানে কোনো এস বাই এস যোগ হবে না, তাই না? মানে যে এটা যদি পাস্ট টেন্স। তাহলে দেখো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। অর্থাৎ ওয়েন্টের জায়গায় যদি আমরা অন্য একটা ভার্ব নেই, গিভ মানে কি? দেওয়া। গ্যাপ মানে কি? তাহলে আই গ্যাপ মানে আমি দিয়েছিলাম। আই ওয়েন্ট, আই গ্যাপ, আমি দিয়েছিলাম। আই ডিড নট গিভ। ভার্বের কয় নম্বর ফর্ম চলে আসবে এখানে? গোটা কয় নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম, তাই না? অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম চলে, মানে যে ভার্বটাই নেই না কেন ওই ভার্বের আবার 1 নম্বর ফর্ম চলে আসবে, তাই না? আমরা যদি প্লে নেই, তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম। তাহলে আমি খেলি নেই, আই ডিড নট প্লে। ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে, তাই না? তাহলে তুমি খেলেছিলে, ইউ প্লেড। তুমি খেলো না, ইউ ডিড নট প্লে। ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে। তারপরে আছে কি, ধরো রাইট নেই, আই রাইট, আমি লেখি। তাহলে তুমি লেখো, ইংরেজি কি? ইউ রোট। অর্থাৎ রাইটের 2 নম্বর ফর্ম চলে আসবে। আই রোট, আমি লিখেছিলাম। তাহলে তুমি লিখেছিলে, ইউ রোট। আমরা লিখেছিলাম, উই রোট। তারা লিখেছিল, দে রোট। সে লিখেছিল, হি রোট। হি রোট। আর এখানে তার এস বি এস যুক্ত না। এখানে নেগেটিভের ক্ষেত্রে আমরা আই রোট, আমি লিখেছিলাম। আই ডিড নট রাইট। ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে। আই ডিড নট রাইট, আমি লেখি নাই। তাহলে দেখো আমি খাই কি? আই অ্যাট, আমি খেয়েছিলাম। আই ডিড নট ইট। ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে, তাই না? এখন যদি আমরা এটিতেই পড়ি একটু, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাই না। তাহলে তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি যাও না, ইট ডিড নট গো। ভার্বের 1 নম্বর ফর্ম চলে। তাহলে তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তোমরা যাও না, ইট ডিড নট গো। তারপরে আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। আমরা যাই না, উই ডিড নট গো।
তারা গিয়েছিল, দে ওয়েন্ট তারা যায় না, দে ডিড নট গো। সে গিয়েছিল, হি ওয়েন্ট সে যায় না, হি ডিড নট গো। ভার্বের এক নম্বর ফর্ম চলে আসবে। সে গিয়েছিল, হি ওয়েন্ট সে যায় না, হি ডিড নট গো। ভার্বের এক নম্বর ফর্ম চলে আসবে কিন্তু, ঠিক আছে। একদিকে আমরা পার্সন চেঞ্জ করবো, অপর দিকে আমরা কী করবো, অপর দিকে আমরা কী করবো, ভার্ব চেঞ্জ করে দেবো, তাই না। একদিকে পার্সন চেঞ্জ, আরেকদিকে কি ভার্ব চেঞ্জ। ভার্ব চেঞ্জ করে কী হবে, বাক্য তৈরি হয়ে যাবে, তাই না। তাহলে আমরা আরেকটা ভার্ব যদি নেই, ধরো কি নেই, প্লে যদি নেই, তাহলে আই প্লে কি আমি খেলি, আমি খেলি, তাহলে আমি খেলি না, তাহলে আই ডিড আসলে আই প্লেড, বারবার 2 নম্বর ফর্ম চলে আসবে, বারবার 2 নম্বর। তাহলে আই প্লেড মানে কি আমি খেলেছিলাম। আই ডিড নট প্লে, বারবার 1 নম্বর ফর্ম চলে আসবে। আই ডিড নট প্লে আমি খেলি নাই। তাহলে তুমি খেলেছিলে ইংরেজি কী হবে, ইউ প্লেড, বারবার 2 নম্বর ফর্ম। তাহলে তুমি খেলো না, ইউ ডিড নট প্লে, বারবার 1 নম্বর ফর্ম, তাই না। সে খেলেছিল, হি প্লেড, সে খেলে না, হি ডিড নট প্লে, বারবার 1 নম্বর ফর্ম চলে আসবে। যদি আমরা অন্য একটা অর্থাৎ একদিকে তোমরা ভার্ব চেঞ্জ করবো, অন্যদিকে আবার কি পার্সন চেঞ্জ করতে, পার্সন চেঞ্জ করলে কি বাক্য কি আস্তে আস্তে কি অনেক বাক্য তৈরি করা যাবে, তাই না। এটা গেলো কি পাস্টের ক্ষেত্রে। তাহলে দেখো ফিউচারের ক্ষেত্রে দেখো কী হবে, এই কথা না, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো কেন। দেখো ফিউচারের ক্ষেত্রে দেখো আই শ্যাল গো, আমি যাবো, ভার্বের কয় নম্বর ফর্ম এটা, ভার্বের 1 নম্বর ফর্ম না, গোটা কি ভার্বের 1 নম্বর ফর্ম না। তাহলে আই শ্যাল গো মানে আমি যাবো, আই শ্যাল নট গো আমি যাব না। ইউ আয়ের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করবো, উইয়ের ক্ষেত্রে শ্যাল, এটা তোমাদের আগেও বলছিলাম, ঠিক আছে। আমরা আবার আজকে উইল ব্যবহার করবো, আয়ের ক্ষেত্রে উইল ব্যবহার করবো, কোনো সমস্যা নেই। তাহলে আই উইল গো মানে কি আমি যাব, তাহলে তো আমি যাবো না ইংরেজি আই উইল নট গো, ভার্বের 1 নম্বর ফর্ম, তাই না। এগুলো কি ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমি গোর জায়গার জন্য ভার্ব দেই, ইট মানে কি খাওয়া, তাহলে আই উইল ইট মানে কি আমি খাবো, আমি খাবো না ইংরেজি আই উইল নট ইট, আমি খাবো না। তাহলে তুমি খাবে ইংরেজি কি ইউ উইল ইট, তুমি খাবে না ইউ উইল নট। তারা খাবে, দে উইল ইট, তারা খাবে না, দে উইল নট ইট। সে আচ্ছা, ইটের পদ্ধতি, ইটের পরিবর্তে আমরা আরেকটা ভার্ব নেই, গিভ। সাপোজ গিভ মানে কি দেওয়া, আই উইল গিভ মানে আমি দিব, আই উইল নট গিভ আমি দেবো না। তাহলে তুমি দেবে ইংরেজি কী হবে, ইউ উইল গিভ, তুমি দেবে না ইংরেজি হবে কি ইউ উইল নট গিভ। তারা দেবে, দে উইল গিভ, তারা দেবে না, সে দেবে, হি উইল গিভ, সে দেবে না, হি উইল নট গিভ। ইহা দেবে, ইট উইল গিভ, ইহা দেবে না, ইট উইল নট গিভ। এইভাবে বাক্য তৈরি হবে। আমরা কী করবো, আরেকটা ভার্ব নেই আমরা, সাপোজ কাম নেই, কাম মানে কি আচ্ছা, আই উইল কাম মানে কি আমি আসবো, আই উইল নট কাম মানে কি আমি আসবো না। তাহলে তুমি আসবে ইংরেজি কী হবে, ইউ উইল কাম, তুমি আসবে, তাহলে তুমি আসবে ইংরেজি কী হবে, আমার সাথে কথা বলবা, তারা আসবে, দে উইল, তারা আসবে না, দে উইল নট, সে আসবে, হি উইল, সে আসবে, সে আসবে না, সে উইল নট কাম। আচ্ছা আমরা আরেকটা ভার্ব নিয়ে নেই, আমরা নিব হচ্ছে লাইক, লাইক মানে কি পছন্দ, আই উইল লাইক আমি পছন্দ করবো, আই উইল লাইক মানে কি আমি পছন্দ করবো, আই উইল নট লাইক আমি পছন্দ করবো না। এগুলো কি ভার্বের 1 নম্বর ফর্ম, তাই না। এখানে ভার্বের 1 নম্বর ফর্ম দিলে আমরা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়ে যাবে, তার মানে মাঝখানে গেলে কি শ্যাল বা উইল ব্যবহার করবো, তাই না। আমরা আই এবং এর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করবো, আর বাকিগুলোর সাথে উইল ব্যবহার করবো। তবে আমরা এখন উইল ব্যবহার করবো, আমরা উইলটা ব্যবহার করে আমরা আগে প্র্যাকটিস করে নিই। তো আই উইল লাইক আমি পছন্দ করব, উচ্চারণ কী হবে করব, আমি পছন্দ করবো না, আই উইল নট লাইক, আই উইল নট লাইক আমি পছন্দ করবো না। তুমি পছন্দ করবে, ইউ উইল লাইক, তুমি পছন্দ করবে, তুমি পছন্দ করবে না, ইউ উইল নট লাইক। তারা পছন্দ করবে, দে উইল লাইক, তারা পছন্দ করবে না, সে পছন্দ করবে, হি উইল লাইক, সে পছন্দ করবে না, হ্যাঁ সুন্দর, সি উইল নট লাইক। আমরা এইভাবে কি বাক্য ফিউচার ইন্ডিপেন্ডেন্স। আরেকটা ভার্ব আমরা নেই, তোমরা নিজেদের মাঝখানে কেউ ভার্ব বলবা, থিঙ্ক, থিঙ্ক, হ্যাঁ থিঙ্ক মানে কি চিন্তা করে, আই উইল থিঙ্ক আমি চিন্তা করবো, আই উইল নট থিঙ্ক আমি চিন্তা, সে চিন্তা করবে, হি উইল থিঙ্ক, সে চিন্তা করবে না, হি উইল নট থিঙ্ক। তারপর আমরা চিন্তা করবো, উই উইল থিঙ্ক, আমরা চিন্তা করবো না, তারা চিন্তা করবে, দে উইল থিঙ্ক, তারা চিন্তা করবে না, দে উইল নট থিঙ্ক। অর্থাৎ পার্সন চেঞ্জ করবো, আবার দিকে ওপর দিকে আমরা কি ভার্ব চেঞ্জ করে দিই, ভার্ব চেঞ্জ করে আমরা বাক্য তৈরি করি, এটা অ্যাফারমেটিভ নেগেটিভ। তারপর আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স শিখবো। আরেকটা ভার্ব বলো দেখি তোমাদের মাঝখান থেকে, যেখানে একটা ভার্ব বলো, প্লে, প্লে নিছ, প্লে নিছ, হ্যাঁ কুক, কুক নিতে পারি আমরা, বাস
কুক মানে কি রান্না করা, তাই না? আচ্ছা আমরা কুক নিব, তাহলে আই উইল কুক মানে কি আমি রান্না করবো না, আই উইল নট। তাহলে তুমি রান্না করবে, ইউ উইল কুক। তোমরা রান্না করবে না, আমরা রান্না করব, কুক। আমরা রান্না করবো, উইল নট। তারা রান্না করবে, হ্যাঁ তারা রান্না করবে না, সে রান্না করবে, সে রান্না করবে না, শি উইল নট কুক, সে রান্না করবে না। এটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাই না? এভাবে কি আমাদের প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে আমরা অনেক ধরনের সেন্টেন্স শিখে দেবো, আমরা অটোমেটিকলি ইংরেজি পেয়ে যাবো। তারপরে দেখো আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম গোয়িং মানে কি আমি যাইতেছি, আই এম নট গোয়িং আমি যাইতেছি না, আই এম। তাহলে গোটা কি ভার্বের 1 নম্বর ফর্ম না? 1 নম্বর ফর্মের সাথে কি আইএনজি যোগ করি, তাই না? আমরা পৃথিবীর যত 1 নম্বর ফর্ম আছে সেখানে আমরা নিয়ে আসতে পারবো। যে ইট যদি নেই তাহলে আই এম ইটিং আমি খাইতেছি, কথা বলবো আমার সাথে, কথা বলবো। আই এম ইটিং আমি খাইতেছি, আমি খাইতেছি না, আই এম নট ইটিং, আই এম নট ইটিং। হ্যাঁ কথা বলবো না, কথা বলবো না কেন আমার সাথে? আই এম নট ইটিং। তাহলে তুমি খাইতেছো, ইউ আর ইটিং, তুমি খাইতেছো না, ইউ আর নট ইটিং। তারা খাইতেছে, দে আর ইটিং, তারা খাইতেছে না, দে আর নট। দের সাথে আর ব্যবহার করতে হবে না, ইউ উইদের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করবো, আর হি শিটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? ইস। আর ক্ষেত্রে এম। তাহলে আচ্ছা, তাহলে আমরা গোর পরিবর্তে আমরা অন্য একটা ভার্ব নিয়ে নেই। ধরো কী নেব, ধরো কামিং নেই, কাম নেই, কাম মানে কি আসা। তাহলে আই এম কামিং আমি আসিতেছি, নাকি? তাহলে আমি আসিতেছি, আই এম কামিং আমি আসিতেছি না, আই এম নট কামিং। তাহলে তুমি আসিতেছে, ইউ আর কামিং, তুমি আসিতেছে না, ইউ আর নট। সে আসিতেছে, হি ইজ কামিং, সে আসিতেছে না, হি ইজ নট। করিম আসিতেছে, করিম ইজ কামিং, করিম আসিতেছে না, করিম ইজ নট কামিং। হি সি ইট, অর্থাৎ পৃথিবীর ইট বলতে সকল পার্সন, ইট বলতে যে কোনো পার্সন আসতে পারে, তাই না? তাহলে আমরা আচ্ছা আরেকটা ভার্ব নিয়ে নেই। সাপোজ ধরো রাইট, রাইট মানে কি লেখা। তাহলে আই এম রাইটিং আমি লিখিতেছি, আই এম রাইটিং। আচ্ছা আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখতেছি, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখতেছি। আই এম নট রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি না। তাহলে তুমি লিখিতেছি ইংরেজি কী হবে? ইউ আর রাইটিং, তাই না? ইউ আর রাইটিং, তুমি লিখিতেছো না, ইউ আর নট। তাহলে আমরা লিখিতেছি, উই আর, আমরা লিখিতেছি না, উই আর নট। তারপর তারা লিখিতেছে, দে আর রাইটিং, তারা লিখিতেছে না, সে লিখিতেছে, শি ইজ রাইটিং। হ্যাঁ সে লিখিতেছে না, শি ইজ নট রাইটিং। আমরা দেখো অনর্গল হাজার হাজার বাক্য তৈরি করবো এখান থেকে। বাক্য তৈরি করতে কি আমরা কি টেন্স যে শিখতেছি, এগুলো চিন্তা করা ধরুন আমরা টেন্স শিখতেছি, ঠিক আছে? এটা কিন্তু আরেকটা টেন্স, এটা কি টেন্স? এটাও কিন্তু একটা টেন্স, এই টেন্সের নাম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা তোমাদের আগেও বলছিলাম। তারপরে দেখো আরেকটা আমরা একটু এই টেন্সে একটু কঠিন টেন্স, তোমাদের এই টেন্স নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই টেন্সটা আমরা আবার ভালোভাবে পড়বো। তাহলে আই হ্যাভ গন, কথা না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাইলেন্ট, কথা বলবো। আই হ্যাভ গন মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা আগে গঠন শিখবো না, আগে আমরা বাক্য তৈরি করা শিখে নিই। আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি, ভার্বের কয় নম্বর ফর্ম এটা? গোড়া, গো, ওয়েন্ট, গন, ভার্বের কয় নম্বর ফর্ম? 3 নম্বর, তাই না? গোর 3 নম্বর ফর্ম নিচ্ছি, কিন্তু এখানে পৃথিবীর যত 3 নম্বর ফর্ম আছে সব 3 নম্বর ফর্ম আসবে। তাহলে আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি, উচ্চারণটা কী হবে? আমি হ্যাভ গন, আমি গিয়েছি, উচ্চারণটা করে কী হবে? আই হ্যাভ গন। আই হ্যাভ নট গন, আমি যাইনি, নি কতটা হবে? তাহলে তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তাহলে তুমি যাওনি, তাহলে ইউ হ্যাভ নট গন। আচ্ছা গোড়া হলে গোর পরিবর্তে আমরা অন্য একটা ভার্ব নেই, গিভ নেই। তাহলে গিভ, গ্যাভ, গিভেন 3 নম্বর ফর্ম নিতে হবে, তাই না? তাহলে আই হ্যাভ গিভেন মানে আমি দিয়েছি, আই হ্যাভ নট গিভেন আমি দেইনি। অর্থাৎ একদিকে আমরা ভার্ব চেঞ্জ করবো, অপরদিকে আমরা পার্সন চেঞ্জ করবো। তাহলে ইউ হ্যাভ গিভেন, তুমি দিয়েছো, কথা না? তাহলে তুমি দিয়েছো, ইউ হ্যাভ গিভেন। আমরা দিয়েছি, উই হ্যাভ গিভেন। তারা দিয়েছে, সে দিয়েছে, হি হ্যাজ হবে এখানে, কিন্তু হি হ্যাজ, হি সিটার ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করছি। সে দিয়েছে, হি হ্যাজ গিভেন, সে দিয়েছে, হি হ্যাজ গিভেন, ইহা দিয়েছে, ইট হ্যাজ গিভেন। অর্থাৎ হি সিটার ক্ষেত্রে আমরা ইজ হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে? আরেকটা একটু দেখলেন আমরা, এটা মডেল ভার্ব। মডেল ভার্বটা দেখেন, আই ক্যান গো মানে কি আমি যাইতে পারি, তাই না? হ্যাঁ খেয়াল করি, আই ক্যান গো আমি যাইতে পারি। তাহলে ইউ ক্যান গো তুমি যাইতে, আমরা যেতে পারি, উই ক্যান, তারা যাইতে পারে, সে যেতে পারে, ইয়া যেতে পারে, ইট ক্যান গো। তাহলে আই ক্যান গো আমি যাইতে পারি, আই ক্যান নট গো আমি যাইতে পারি না। তাহলে গোর জায়গায় অন্য ভার্ব নেই, আই ক্যান ইট আমি খাইতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি। কথা না, আমি খেলতে পারি ইংরেজি কি? আই ক্যান, আমি খেলতে পারি না, আই ক্যান নট প্লে। তুমি খেলতে পারো, তুমি খেলতে পারো না, তারা খেলতে পারে, দে ক্যান প্লে, তারা খেলতে পারে না, সে খেলতে পারে, হি ক্যান প্লে,
সে খেলতে পারে না, হি ক্যান নট প্লে। ইয়া খেলতে পারে, ইট ক্যান প্লে। ইয়া খেলতে পারে, ইট ক্যান নট প্লে। অর্থাৎ আমরা যদি ভার্ব অন্য একটা ভার্ব নিয়ে নিই ঘর জায়গায়, আমরা চলুন ধরো আমরা নিলাম লাইক। লাইক মানে কি? পছন্দ করা। আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। আচ্ছা, আমরা লাইকের পরিবর্তে অন্য একটা ভার্ব নেই, ধরো কাম। কাম নিতে পারি, আই ক্যান কাম, আমি আসতে। এই চলেন, তোমরা এত কথা বলো, তোমাদের কানে যায় না। আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। আই ক্যান লাইক। আচ্ছা, আমরা নেব কি? কাম নেব, তাই না? আই ক্যান কাম, আমি আসতে পারি। ইংরেজি কী হবে তাহলে? আই ক্যান কাম, আমি আসতে পারি। আমি আসতে পারি না, আই ক্যান নট। তাহলে তুমি আসতে পারো, ইংরেজি কী হবে? ইউ ক্যান কাম। তুমি আসতে পারো না, আমরা আসতে পারি। উই ক্যান কাম, আমরা আসতে পারি না, তারা আসতে পারে। দে ক্যান কাম, তারা আসতে পারে না, সে আসতে পারে। সি ক্যান কাম, সে আসতে পারে, সে ক্যান নট কাম। আচ্ছা, আমরা অন্য একটা ভার্ব নিয়ে নেই, প্লে। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। তাহলে আমি খেলতে পারি ইংরেজি কি? আমি খেলতে পারি ইংরেজি কী হবে? আই ক্যান। আমি খেলতে পারি না, আই ক্যান। তুমি খেলতে পারো, উই ক্যান প্লে। তুমি খেলতে পারো, ইউ ক্যান নট প্লে। আমরা খেলতে পারি। আজকের ক্লাস মানে সময় শেষ হয়ে গেছে গা। আর যাই হোক, অন্য দিন আর একটু আমরা পরবর্তী আরও কিছু ভার্ব আছে, যেমন আমরা এই ক্যানের পরিবর্তে আমরা মে নিতে পারি, মাস্ট নিতে পারি, অর্থাৎ মডেল ভার্বগুলো আমরা নিয়ে প্র্যাকটিস। এভাবে আমাদেরকে হাজার হাজার বাক্য তৈরি করতে হবে, তারপরে আমরা গ্রামার শিখতে হবে। আমরা আগে যদি গ্রামার দিয়ে আছে, একটা জিনিস খেয়াল রাখো, কথা না লেখে কোনো দিন আমরা ভাষা শিখছি, বাংলা ভাষাকে আমরা লেখে শিখছি। তাহলে ইংরেজি ভাষা কি যারা শিখছে তারা কি আগে লেখছে তারপরে শিখছে? আগে কি গ্রামার শিখছে না ভাষা শিখছে? আগে কিন্তু তারা ভাষা শিখছে, তারপরে কিন্তু গ্রামার শিখা লাগবে। আমরা কি বাংলা ভাষাটা ঠিক আগে কি আমাদের আগে ভাষাটা জানতে হবে, তারপর অটোমেটিকলি আমরা যখন ভাষা শিখবো তখন আমরা গ্রামার শিখতে পারবো। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ।